হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকে যে টপিকের ওপরে রিডিং করব সেটা কারেন্ট ফিলিংসের ওপরে রিডিং করব। যে তোমার মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, ইমোশনালি কি ভাবছে, প্র্যাকটিক্যালি কি ভাবছে, কি অ্যাকশন নেওয়ার, আগামী দিনে কি অ্যাকশন নিতে পারে এবং ভবিষ্যৎ, এই টোটালটা আজকে দেখার চেষ্টা করব। তো চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স আছে, প্রথমে দেখব যে এই সম্পর্কে তারা কোথায় দাঁড়িয়ে আছে। এই সম্পর্কে আমার ভিউয়ার্সের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। যারাই দেখছো, এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছেন। এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, বটম অফ দ্য ডেকে 5 অফ সোর্স। আচ্ছা, ও আচ্ছা, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কথা হচ্ছে না, আর যদি কথা হয় তাহলেও উনি কিন্তু পুরোপুরি নিজের লাভ যেটা, সেটা উনি এক্সপ্রেস করছেন না, উনি ইমোশন শেয়ার করছেন না। একটু তোমার মনেই হচ্ছে, ব্যাপারটা ঠিক এরকম, তোমার মনেই হচ্ছে যে তিনি তোমার সাথে নিউ স্টার্ট চাইছেন, তিনি চাইছেন এই সিচুয়েশানে কিছু পজিটিভ হোক, তোমাদের সাথে তোমার সঙ্গে সম্পর্কটা আবার একটা স্টার্ট হোক, কিন্তু তিনি সেটা প্রকাশ করছেন না। এটা তুমি কোথাও বুঝতেও পারছো যে এটা তার মনে, তিনি যেটা দেখাচ্ছেন সেটা সঠিক নয়। তিনি যেটা দেখাচ্ছেন সেখানে কোথাও কিছু গোপন করার একটা এনার্জি তোমার কাছে চলেই আসছে। তুমি বুঝতে পারছো যে উনি কিছু গোপন করছেন। উনি যেটা দেখাচ্ছেন সেটার মধ্যে অতটাও গভীরতা নেই যতটা ওনার মনের মধ্যে আছে। উনি মনের মধ্যে অ্যাকচুয়ালি তোমার সাথে রিস্টার্ট চাইছেন, শুরু করতে চাইছেন, তোমার সাথে এই সম্পর্কটা চাইছেন। উনি তোমার প্রতি ভীষণ কৌতূহল। ওনার মনে হয় উনি তোমার সম্বন্ধে এখনও সবটা জানেন না, তো ওনার জানার আগ্রহ রয়েছে, তোমার প্রতি উৎসাহিত, তোমার সাথে নিউ স্টার্ট করার জন্য উনি উৎসাহিত। উনি চাইছেন এই সম্পর্কে একটা পজিটিভ কিছু হোক। উনি তোমার সাথে কথা বলতে চান, অ্যাকচুয়ালি উনি তোমার সাথে কথা বলতে চান এবং ওনার ইচ্ছা করে যে উনি তোমার দিকে আসবেন। কিন্তু বটম অফ দ্য ডেক 5 অফ সোর্স, অর্থাৎ ইগো। ওনার ইগো ওনাকে আসতে দিচ্ছে না। কারোর ক্ষেত্রে ওনার ইগো ওনাকে আসতে দিচ্ছে না। কারোর ক্ষেত্রে এখানে জাগলিং আছে। এনার জীবনে অন্য কোনো তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে, উনি জাগলিং করছেন। উনি এখনও ডিসিশন নিতেই পাচ্ছেন না যে ওনার কি তোমার দিকে আসা উচিত হবে কি হবে না, সেই নিয়ে ওনার একটা প্রবলেম আছে, একটা জাগলিংয়ের প্রবলেম আমি দেখতে পাচ্ছি। কারোর ক্ষেত্রে থার্ড পার্টির জন্য উনি আসতে পারছেন না। কারোর ক্ষেত্রে ওনার ইগো ওনাকে আসতে দিচ্ছে না। কারোর ক্ষেত্রে উনি তোমার সাথে এতটাই খারাপ ব্যবহার করে ফেলেছেন যে ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা হয়তো অনেকটাই শেষ হয়ে গেছে। এই সম্পর্ক থেকে অতীতে উনি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন, রূঢ় কিছু কথা বলেছেন, ছোট করেছেন এবং উনি তোমার দায় নেননি। তো সেই জায়গাটা থেকে উনি যদি এখন ফেরতও আসেন, খুব অসহায় মুহূর্তে উনি তোমাকে ছেড়ে চলে গেছেন। যখন তোমার ভীষণ প্রয়োজন ছিল, সেই রকম একটা মুহূর্তে উনি তোমাকে ছেড়ে চলে গেছেন এবং ওনার মনে হয় যে উনি এই যে পজিটিভ চেঞ্জ চাইছেন, এই যে পজিটিভ চেঞ্জটা উনি চাইছেন তোমার সাথে, সেটা কি তুমি আদৌ বিশ্বাস করবে? উনি যদি এসে বলেনও যে উনি এখন পরিবর্তন হয়ে গেছেন, সেটা কি বিশ্বাসযোগ্য? তুমি কি আদৌ তাকে বিশ্বাস করবে? এই ভয়ে, এই মানসিক দ্বন্দ্বেও কিন্তু অনেকে আসছে না।
এটা আমি দেখতে পাচ্ছি, এতগুলো রিজন বেরিয়ে এসেছে। আর যদিও উনি কথা বলছেন তাহলে খুব সীমিত, যেটার মধ্যে আর কি তুমি বুঝতে তো পারছো যে ওনার একটা ইচ্ছা আছে কিন্তু উনি খুলে বলছেন না, এরকম একটা ভাইবস কিন্তু আজকের আছে, যে উনি এরমই একটা এনার্জিতে দাঁড়িয়ে আছেন। কারোর ক্ষেত্রে থার্ড পার্টি সমস্যা থাকতে পারে, থার্ড পার্টি কিন্তু অর্থও হতে পারে, কারোর ক্ষেত্রে তিনি অর্থনৈতিক দিক থেকে এতটাও স্টেবল এখনও ওনার মনে হচ্ছে যে উনি এই সম্পর্কটা, হ্যাঁ আমার দুটো চ্যানেল হচ্ছে, একটা হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে উনি স্টেবল নন, ওনার মনে হচ্ছে উনি এই সম্পর্কের দায়িত্বটা নিতে পারবেন না, বা তোমার রেসপন্সিবিলিটি উনি ঠিকঠাক মতো নিতে পারবেন না, উনি তোমার ভালো চেয়েই তোমার থেকে সরে যেতে চাইছেন। উনি মনে করছেন যে আমার কাছে আসলে ও শুধু কষ্টই পাবে, তার থেকে ভালো ওর নিজের জীবনে এগিয়ে যাক। ওনার মনে এত কিছু পজিটিভ থাকা সত্ত্বেও উনি দূরে সরে যাচ্ছেন অর্থনৈতিক কোনো সমস্যার জন্য। আর আরেকটা যেটা চ্যানেল হলো যে ওনার মনে হচ্ছে ওনার জীবনে ওনার পরিবার বা থার্ড পার্টি ওনার পরিবার হতে পারে, অন্য কোনো মানুষ হতে পারে, ওনার মা হতে পারে থার্ড পার্টি, বা আরও কিছু মানে অন্য কোনো মানুষ হতে পারেন যিনি থার্ড পার্টি। তো তাকে এবং তোমাকে উনি একসাথে দুজনকে মেনটেন করতে পারবেন না, এটাও ওনার মনে হচ্ছে যে একসাথে আমি দুজনকে কি করে মেনটেন করব, দুজনের প্রতি রেসপন্সিবিলিটি, দুজনের প্রতি সব কিছু সমান সমান আমি কি পারবো, যেটা ওনাকে চিন্তা করতে বাধ্য করছে যে আমার কি আসা ঠিক হবে কি হবে না, সেই জন্য হয়তো উনি আসছেন না বা তোমাকে কমিটমেন্ট দিচ্ছেন না। এটা একটা চ্যানেল হলো। আর কিছু জনের ক্ষেত্রে, স্বল্প কিছু জনের ক্ষেত্রে আমার মনে হচ্ছে ওনার কাজের প্রচুর প্রেশার, মানে ওনার বর্তমানে উনি খুব বিজি, উনি মানে কর্মজগতে প্রচণ্ড বিজি, এত প্রেশার ওনার কর্মজীবনে যে উনি এটাই মনে করছেন যে সম্পর্কটা উনি মন থেকে তো শুরু করতে চান, মন থেকে তো চান তোমাদের মধ্যে একটা পজিটিভিটি আসুক, কিন্তু উনি জানেন যে এই সম্পর্কে পজিটিভিটি আনতে গেলে ওনাকে এফোর্ট দিতে হবে, এবং ওই এফোর্টগুলো দেওয়ার মতন সময় এনার কাছে নেই, ইনি প্রচণ্ড ব্যস্ত এবং এতটা প্রেশার যে প্রেশারের চোটে উনি নিজেই আনব্যালেন্সড হয়ে যাচ্ছেন। তাহলে এই সম্পর্কে ব্যালেন্স ইনি কী করে আনবেন? ওভারঅল ওনার ইচ্ছা মনের, কিন্তু উনি এই সম্পর্কে ব্যালেন্সই চান, কিন্তু সেটা আনতে কি করে পারবেন বা আদৌ আনতে পারবেন কি না এই সম্বন্ধেও ইনি সন্দিহান। এনার মানে এই সম্বন্ধে ওনার কিন্তু একটা মতবিরোধ চলছে যে আমি কি আদৌ পারবো না। তো এই জন্য ইনি তোমাকে হয়তো কমিটমেন্ট দিচ্ছেন না বা তোমার কাছে সেইভাবে উনি খুলে বলছেন না সব কিছু। তো এই রিজনগুলো বেরিয়ে এসছে বন্ধুরা, উনি রিলেশনে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। ওকে, অনেকগুলো চ্যানেলিং এসছে, যার সাথে যেটা রেজোনেট করবে তার তোমার জীবনের সাথে যেটা রেজোনেট করতে পারে বলে মনে হয় সেটাই কিন্তু তোমার। ওকে, চলো এবার আমি দেখে নেব যে তোমাকে নিয়ে উনি ইমোশনালি কী ভাবছেন, প্র্যাকটিক্যালি কী ভাবছেন। আমি আলাদা আলাদা করে দেখব। আমাদের মনের মধ্যে দুটো সত্তা থাকে বন্ধুরা, একটা আমরা অন্তর দিয়ে হৃদয় দিয়ে একটা কথা ভাবি, আরেকটা আমরা আমাদের লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবি। তো তোমাকে নিয়েও উনি লজিক্যাল মাইন্ডে কী ভাবছেন এবং ইমোশনাল সাইড দিয়ে উনি কী ভাবছেন সেটা আমি দেখে নেব। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখে নেব আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে ইমোশনালি কী ভাবনা চিন্তা করছে। দুটো কার্ড নিজের থেকে পড়ে গেছে, এই দুটো কার্ডই নেব। আচ্ছা, আমি আরেকটু ইমোশনালি কী ভাবনা চিন্তা করছেন আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ ইমোশনালি কী ভাবনা চিন্তা করছে, কী ভাবছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে ইমোশনালি কী ভাবছে। সিদ্ধান্তহীনতা, সেম। দেখো, এনার মন ভালো নেই, ইনি ভালো নেই, কিন্তু প্রচুর নেগেটিভ থিঙ্কিং, ওনার নেগেটিভ থিঙ্কিংই দায়ী। এই যে তোমাদের মধ্যে যে দূরত্বটা আছে না, এটার কারণ হচ্ছে ওনার নেগেটিভ থিঙ্কিং। উনি পজিটিভ কিছু ভাবতেই পারেন না, উনি সব বিষয় আগে নেগেটিভটা ভেবে নেন যে না এটা হবে না। এটা হয়তো তুমি আগে যখন ওনার সাথে খুব অ্যাটাচড ছিলে তখনও তুমি বুঝতে পেরেছিলে হয়তো যে ইনি নেগেটিভটা বেশি ভাবেন,
না এটা হতে পারে না, না এটা হবে না, এটা ওয়ার্কআউট করবে না, এখানে সময় দিয়ে লাভ নেই, মানে না না না, এই নেগেটিভিটি এনার মধ্যে বেশি। ইনি ইমোশনের সাথে কানেক্ট থাকতে পারেন না, ইনি বড্ড বেশি হয়তো লজিক্যাল, সব সময় বেশি লজিক্যালি উনি সব ব্যাপারের মধ্যে লজিক নিয়ে আসেন, যার জন্য উনি ইমোশনের থেকে দেখো মুখ ফিরিয়ে রেখেছে। এখানে জল দেখো, আমি ইমোশনালি উনি কি ভাবছেন সেটাই বার করেছি, কিন্তু সেখানেও কিন্তু এটাই প্রমাণ হচ্ছে যে উনি ইমোশনালি খুব একটা ভাবেন না, উনি বেশিরভাগ প্র্যাকটিক্যালি ভাবেন। ইমোশন, জল হচ্ছে ইমোশন, তো জলটা পেছনে, মানুষটা দেখো সামনের দিকে মুখ করে আছে, জলটা পেছনে, অর্থাৎ ইনি কিন্তু বর্তমানেও ইমোশনের সাথে খুব একটা কানেক্টেড নন, খুব একটা ইমোশনের সাথে উনি কানেক্টেড নন, এবং সিদ্ধান্তহীনতা রয়েছে, যেটা আগের বারে সম্পর্কে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা তো সেম এসছিল, তো এখানেও কিন্তু সেম, দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করছেন। তুমি এবং অন্য কোনো মানুষ থাকতে পারে, বা তুমি এবং চাকরি, তুমি এবং অর্থ, তুমি এবং পরিবার, যে কেউ কিছু হতে পারে, যার মধ্যে ইনি কিন্তু জাগলিং করছেন। ইনি সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখনও উনি স্টেবল সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। আমি আরও দেখে নেব যে ইনি ইমোশনালি কী ভাবছেন। দেখো ইনি কিন্তু ইমোশনালি, ইনি কিন্তু তোমাকে ভালোবাসেন, ইনি পেজ, আবার দেখো পেজ অফ কাপস, ইনি শুরু করতে চান, কিন্তু দেখো এই যে জলটার মধ্যে কত ওয়েভই দেখো, মানে কি ইমোশনাল স্টেবল নয়, ইমোশনটা কি আনস্টেবল ওয়েভ, দোদুল্যমান। আমি এখন একটা ভাবছি মুড সুইং করে, এনার ভীষণ মুড সুইং করে। হয়তো তোমরা যখন ছিলে এনার সাথে কানেক্টেড, তোমরা দেখতে পেয়েছো যে কখনো মানুষটা খুব ভালো, আবার কখনো মানুষটা খুব খারাপ, কখনো মানুষটা খুব নরম কথা বলছে, কখনো খুব গরম কথা বলছে, প্রচণ্ড মুড সুইং করার ব্যাপার কিন্তু এই মানুষটার রয়েছে। ওকে, এবং ইনি ডেফিনেটলি তোমার সাথে একটা নিউ বিগিনিং চান, ওনার অন্তরাত্মা কিন্তু তোমার সাথে একটা শুরু করতে চায়। এই যে উনি তোমার সাথে খুব মিসবিহেভ করেছিলেন, 5 অফ সোর্সের এনার্জি যেটা এসেছিল, এটা যার সাথে রিলেট করছে যে উনি সত্যি খুব খারাপ ব্যবহার করেছেন, খারাপ কিছু বলে ফেলেছেন তোমাকে, তাহলে উনি কিন্তু মনে মনে সরিও চাইতে চান। ইমোশনালি উনি ভাবছেন যে আমার সরি চাওয়া উচিত, আমার তাকে সত্যি কথা বলে দেওয়া উচিত, সরি চাওয়া উচিত, কিন্তু আবার উনি নাইট অফ কাপসের এনার্জিতে চলে আসছেন, অর্থাৎ উনি এটাই ভাবছেন যে আবারও সেই একই চিন্তা যে আমার কাপটা তো ওর জন্যই আছে, আমি ওর কাছে যেতে চাই, ওকে ভালোবাসি, কিন্তু এই যাওয়াটা আমার জন্য আদৌ মঙ্গলজনক হবে তো, বা ওই মানুষটির জন্য, মানে তোমার কথাও হয়তো ভাবেন যে ওর জন্য বা আমার জন্য, আমাদের দুজনের জন্যই এই আশাটা, আবার কানেকশান হওয়াটা বা আরও সম্পর্কের গভীরে যাওয়াটা আমাদের জন্য কি মানে সঠিক হবে, নাকি এরকমটা করলে আমরা আরও কোনো বিপদে পড়ে যেতে পারি, আমাদের কোনো প্রবলেম হয়ে যেতে পারে। তো এই কেন কি আমার মনে হচ্ছে অনেক মানুষের ক্ষেত্রে ওনার একটা স্টেবল কোনো কিছু পরিচয় রয়েছে, মানে এই 3Dতে ওনার একটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে, এখানে যারা যারা দেখছো, এখানে 50 থেকে 60% মানুষ না, তাদের নিজস্ব একটা স্টেবল পরিচিতি রয়েছে, যে হ্যাঁ আমি এই আমি ওই, একটা স্টেবল পরিচিতি রয়েছে, এবং তোমার সাথে সম্পর্কিত হলে সেই স্টেবল যে পরিচিতি সেখানটা একটু নড়ে যেতে পারে, এটা ওনার কোথাও ভয় আছে। হ্যাঁ, এখানে কারো কারো ক্ষেত্রে পরিবার, তার মা হয়তো ভীষণ বিরোধ করছে, এই সম্পর্কটা হয়তো মানতে চাইছে না, তো উনি ভাবছেন যে বা মা বা পরিবার বা মাতৃসম কেউ, দিদি, এরকম কেউ যারা এটা মানে মানতে চাইছে না, মানতে পারছে না, তো ইনি ভাবছেন যে আমার এই স্টেবল পরিবার, তো এখানে পরিবারের যে একটা স্টেবিলিটি সেটা নষ্ট হয়ে যাবে যদি আমি ওই মানুষটিকে আবার ওই মানুষটার কাছে যাই, তাকে নিয়ে আসি, এটাতে সেও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো, আমার পরিবারও কষ্ট পাবে। আবার কারোর ক্ষেত্রে ইনি ম্যারেড, এনার যে বিবাহিত জীবন, সে একটা স্টেবল বিবাহিত জীবন রয়েছে, যেটা সবার সামনে ভেতরে ইমোশন কতটা আছে সেটা খুব একটা নয়, কেন কি এখানে ইমোশন নয়, এখানে পেন্টিকলসের কার্ড এসছে, তো হয়তো বিবাহিত যারা ম্যারিড তাদের একটা স্টেবল বিবাহিত জীবন আছে, যেটা সবার সমক্ষে তিনি দেখিয়ে রেখেছেন যে হ্যাঁ আমার বিবাহিত জীবনটা খুব স্টেবল, ভেতরে তার ইমোশনাল ফুলফিলমেন্ট নেই বলে তিনি তোমার কাছে আসতে চাইছেন, কিন্তু তার ভয় রয়েছে, মনের মধ্যে ভয় রয়েছে যে আমি যদি যাই তাহলে আমি মেনটেন করতে পারবো তো, আমার এই স্টেবল বিবাহিত জীবনটা নষ্ট হয়ে যাবে না তো, এখানটাতে কোনো নাড়াচাড়া পড়ে যাবে না তো, এই কিছু ভয় আছে ওনার মনে, যেটা ওনাকে চিন্তা করতে বাধ্য হচ্ছেন উনি,
যে আদৌ আমি কি করব, আমার কি কিছু করা উচিত। বাট হ্যাঁ, ইমোশনালি উনি তোমাকে কিন্তু ভালোবাসেন, ইমোশনালি উনি তোমার সাথে নিউ স্টার্ট চান, উনি তোমার দিকে আসতে চান। ওনার কাপটা উনি আর কাউকেই দেননি, উনি তোমার জন্যই রেখেছেন। কিন্তু উনি ওই অন দ্য ওয়ে, উনি আসতে তো চান, কিন্তু উনি ভাবনা চিন্তা করছেন। ইমোশনালিও ওই একই কথা বেরিয়েছে। কারোর ক্ষেত্রে উনি কিন্তু তোমাকে ভয়ও পান। তোমার সাথে কথা বলতে আমি দেখছিলাম যে এইটা ওয়ান্সের কার্ডটা এসেছিলো, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন সেখানে। অ্যাকচুয়ালি উনি তোমার সাথে কথাও বলতে চান, কিন্তু কথা বলতে গেলে ওনার ভয় লাগে। ওনার মনে হয় তুমি অনেক কোয়েশ্চেন করবে, অনেক কিছু এমন জানতে চাইবে যেগুলোর আনসার হয় উনি দিতে পারেন না বা দিতে চান না, বা দিতে গেলে আরও অনেক বড় অশান্তি ক্রিয়েট হয়ে যাবে। সত্যি বললে অনেক অশান্তি ক্রিয়েট হয়ে যাবে, এবং তুমি সত্যিটাই জানতে চাও, এবং সেই সত্যিটা বললে উনি জানেন যে অনেক কিছু প্রবলেম, তো উনি এটাও এড়াতে চান। এই জন্য উনি কমিউনিকেট করেন না। বাট হ্যাঁ, ওনার কমিউনিকেশনের কিন্তু ইচ্ছা আছে, ওনার আসারও ইচ্ছা আছে, কমিউনিকেট করারও ইচ্ছা আছে। তুমি যদি একটা খুব পেজ লেভেলের সম্পর্কটাকে রেখে দিতে চাও, তাহলে হয়তো উনি এসে যেতেন। কিন্তু আমার মনে হয় তুমি কমিটমেন্ট চেয়েছো, তুমি সত্যটা জানতে চেয়েছো, তুমি যেমন তেমনভাবে এই সম্পর্কটাতে থাকতে চাইছো না, প্রপারলি থাকতে চাইছো। এবং ওনার ওই প্রপারলি রাখতে পারবেন কি করে সেটা নিয়ে উনি চিন্তিত, সেই জন্য উনি আসতে ডিলে করছেন। এবং উনি ভয় পান কমিউনিকেট করতে, কেন কি উনি সত্যিটা বলতে পারেন না বা চান না। ওকে, তো এটা ইমোশনালি। এবার আমি দেখবো যে উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন। ইমোশনালি এবং সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন, দুটোতে একই মোটামুটি এসছে। মানে বেসিক্যালি মানুষটি খুব প্র্যাকটিক্যাল, বেসিক্যালি খুব প্র্যাকটিক্যাল মানুষ, শুধু লজিকটা বেশি দেখেন। উনি ইমোশনের সাথে কানেক্টেড নন বর্তমানে, ইমোশনালি তোমাদের সাথে কানেক্টেড নন উনি। এবার দেখবো যে উনি লজিক্যালি কি ভাবছেন, এগুলোই ভাববেন, আর কি ভাববেন তাও দেখব। থ্যাংক ইউ। ইনি লজিক্যালি কি ভাবছেন, বাবা প্রচুর নেগেটিভ থিঙ্কিং, প্রচুর থিঙ্কিং চলে ওনার মধ্যে। এখন একটা, তখন একটা, পরক্ষণেই আরেকটা নেগেটিভ। থ্যাংক ইউ। কি ভাবছেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ইনি কি ভাবছেন, লজিক্যালি কি ভাবছেন, লজিক্যালি কি ভাবছেন, লজিক্যালি কি ভাবছেন। লজিক্যালি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ লজিক্যালি কি ভাবছে, লজিক্যালি কি ভাবছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, তাকে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে লজিক্যালি কি ভাবছে, লজিক্যালি কি ভাবছে, লজিক্যালি কি ভাবছে। একদম লজিক্যালি। আচ্ছা, অদ্ভুত ব্যাপার, ইনি লজিক্যালি কি ভাবছেন জানো, জানলে তোমরা অবাক হয়ে যাবে। ইনি লজিক্যালিও তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছেন, ইনি লজিক্যালিও একটা নিউ বিগিনিং চাইছেন, তোমার সাথেই চাইছেন। এবং ওনার মনের সুপ্ত মনের গুপ্ত বাসনা কি জানো, ওনার সুপ্ত মনের গুপ্ত বাসনা যেটা উনি লজিক্যালি সবসময় ভাবেন, যে এমন কিছু একটা ঘটুক, এমন কিছু একটা ঘটুক, এই যে উনি নাগপাশে বেঁধে আছেন, যেই নাগপাশেই উনি বেঁধে আছেন, যেখান থেকে ফ্রি না হলে উনি সম্পূর্ণরূপে তোমার দিকে আসতে পারছেন না, সেটা উনি নিজের থেকে, সেখান থেকে উনি বেরোতে চান না। ওনার এটা মনের ইচ্ছা, এমন কিছু ঘটুক, টাওয়ার মোমেন্ট সৃষ্টি হোক, যে অটোমেটিক্যালি সেই নাগপাশ থেকে উনি ফ্রি হয়ে যান। অদ্ভুত মনের ইচ্ছা, অটোমেটিক। মানে এটা উনি চান যে ইউনিভার্স এমন কিছু আকস্মিক ঘটনা ঘটান, যেখানে উনি আটকা পড়ে আছেন, সেটা ওনার পরিবার, ওনার ফ্যামিলি বা যা কিছু হোক, থার্ড পার্টি যেই থাক, এখানে থার্ড সিচুয়েশান, থার্ড পার্টি যেই থাক, যার জন্য উনি তোমার সাথে নিউ বিগিনিংটা করতে পারছেন না, সেটা ওনাকে যেন কিছু করতে না হয়। উনি ভালো থাকবেন, মানে ভালো, সবার কাছে ভালো থাকবেন, ওনাকে কিচ্ছু করতে হলো না। ইউনিভার্সাল কিছু ইন্টারভেনশন এমন হলো যে উনি সেটা ভেঙে গেল। মানে ওই যে থার্ড পার্টির
যে প্রভাব বা থার্ড পার্টির আন্ডারে যে উনি আছেন বা থার্ড পার্টিকে নিয়ে যে ওনার এত ভাবনা চিন্তা করতে হচ্ছে সেটা অটোমেটিক্যালি ভেঙে পড়ুক এবং উনি ফ্রি হয়ে যান। অ্যাকচুয়ালি তার মানে ওনার মনের ইচ্ছা ফ্রি হওয়া, উনি ওই থার্ড সিচুয়েশানটা থেকে কিন্তু ফ্রি হতে চাইছেন, এটা লজিক্যালি বেরিয়ে এসছে। অ্যাকচুয়ালি উনি ফ্রি হতে চাইছেন, কিন্তু উনি নিজে থেকে নয়। নিজে থেকে যে গিয়ে তাকে বলবে, থার্ড পার্টি যিনি আছেন তাকে বলবে যে আমি তোমার থেকে আজ থেকে বেরিয়ে গিয়ে আমি ওর দিকে যেতে চাই, সেটা উনি করতে চাইছেন না। এটা অদ্ভুত ছেলে মানসিকতা, যে ঈশ্বর কিছু করুক, সেটা ভেঙে চুরে শেষ হয়ে যাক, তাহলে উনি ফ্রিলি তোমার দিকে চলে আসতে পারেন। ওকে, এবং উনি লজিক্যালি তোমাকে যেটা দেখছেন, উনি লজিক্যালি কিন্তু তোমাকে খুব মানে খুব ওয়াইজ মনে করেন। উনি কিন্তু মনে করেন তুমি বুদ্ধিমান বা বুদ্ধিমতী একজন নারী, এবং তোমাকে উনি খুব রহস্যময়ী দেখেন। তার মনে হয় যে তুমি আজকাল বড্ড বেশি রহস্যময়ী হয়ে উঠেছো, এখন উনি যেন তোমাকে বুঝতে পারেন না, এবং তুমি খুব ইনটিউটিভ, তোমাকে মিথ্যা কথা বলা যায় না। ওটা তখনও বলেছিলাম না যে কুইন অফ সোর্সের এনার্জিটা এসেছিল, যে উনি তোমার সাথে কথা বলতে ভয় পান। ওনার মনে হয় যে তুমি সবটা সত্যি জানতে চাইবে, এবং মিথ্যা বললে তুমি বুঝে যাবে যে মিথ্যা বলছে, তো সেখানে আরও বড় প্রবলেম ক্রিয়েট হবে। তো উনি কিন্তু বুঝতে পারছেন যে তুমি ভীষণ ইনটিউটিভ, তোমার কাছে কিছু গোপন করা যায় না, লোকানো যায় না। উনি যদি কিছু গোপনও করতে চান, লুকাতে চান, তুমি সেটা ধরে ফেলো। উনি মিথ্যা বলতে গেলে তুমি সেটা ধরে ফেলো। এরকম ধরনের ওনার চিন্তাভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং উনি মনে করেন যে তুমি অনেক কিছু হিডেন করছো। উনি এটাও মনে করেন, ওই জন্য বললাম না, কৌতূহল, একটা কিউরিয়াসিটি আছে যে আমি জানবো, আমি ওকে জানবো। উনি মনে করছেন যে উনি তোমার সম্পর্কে এখনও অনেক কিছু জানেন না। উনি তোমার একটা সাইডই দেখেছেন, কিন্তু এখনও তোমার অন্য আরেকটা সাইড আছে, যেটা উনি লজিক্যাল মাইন্ড দিয়ে খুঁজে বার করার চেষ্টা করেন। প্রোফাইল ঘেটে, তোমার যেখানে যেখানে সোশ্যাল মিডিয়ার সাথে যদি তুমি যুক্ত থাকো, তো সেখানে উনি তোমাকে ভালো রকম স্টক করছেন এবং দেখার বা বোঝার চেষ্টা করছেন ওনার লজিক্যাল মাইন্ড দিয়ে, যে অ্যাকচুয়ালি এই মানুষটির কেমন, অ্যাকচুয়ালি কি আমাকে সত্যিই ভালোবাসে, ওর জীবনে কি আমার মূল্য এখনও ততটাই আছে যতটা আগে ছিল। এরম বহু কোশ্চেন এনার মনের মধ্যে কিন্তু বাসা বেঁধে রয়েছে, এবং যেগুলোর আনসার ওনাকে পেতেই হবে। উনি তার জন্য সার্চ করছেন, উনি সার্চিং মুডে রয়েছেন, উনি সার্চ করছেন। তো এরকমটাই ওনার লজিক্যালি চিন্তাভাবনা। উনি অ্যাকচুয়ালি কিন্তু ফ্রি হতে চান, উনি ফ্রিডম লাভার। আমার মনে হয় উনি এটাও ভাবেন যে তোমার সাথে তোমাকে যদি এনার কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে। সব ঠিক আছে, একটা ফ্রেন্ডের মতন মিশবো, আসবো, যাবো, কথা বলবো, যখন ইচ্ছা হবে কথা বলবো, যখন ইচ্ছা হবে চলে যাব, এরকম একটা মেন্টালিটি এনার আছে। এনার কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে, এনার ইনার চাইল্ড উন্ডেড থাকতে পারে। ওকে, ছোটোবেলা থেকে হয়তো এনার বাবা মার মধ্যে কোনো অশান্তি দেখে বড় হয়েছেন, বা বাবা মার থেকে ঠিকঠাক সাপোর্ট পাননি কারোর ক্ষেত্রে, সেখান থেকে বাচ্চাদের কিন্তু ইনার চাইল্ড উন্ডেড হয়ে যায়। তো তখন না কমিটমেন্ট ফোবিয়া এসে যায়। তো এই মানুষটির কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে। ইনি ফ্রি থাকতে চান, যে আমি ফ্রি থাকবো, কমিটমেন্ট দিলে আমার ফ্রিডমের কী হবে? আমি যদি ওই ঠিক মতন ফোন না করতে পারি, ঠিক মতন দেখা না করতে পারি, ঠিক মতন কথা না বলতে পারি, তাহলে তো আবার অশান্তি হবে। তাহলে আমার ফ্রিডমের কী হবে? আমি যে ফ্রিডম চাই, এইরকম একটা মেন্টালিটিও কিন্তু এটা 20% মানুষের মধ্যে আমার এটা চ্যানেল হলো, এটা খুব বেশি নয়। বেশিরভাগ মানুষের ওই থিঙ্কিংটাই আমার বেশি মনে হলো, যেটা ফার্স্ট আমার ক্লিক করেছে, যে উনি চাইছেন ওনার জীবনে এমন কিছু একটা ভাঙা গড়া হোক, ওনার জীবনে কিছু একটা ভাঙুক, এবং সেটা নিজের থেকে ভাঙুক। উনি ভাঙবেন না, নিজের থেকে ভেঙে চুরে বেরিয়ে যাক, তাহলে তিনি তোমার কাছে স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। এরকম একটা মেন্টালিটি। তো বন্ধুরা, এবার আমি দেখে নেব ইমোশনালি লজিক্যালি উনি কী ভাবছেন, সেটা তো দেখে নিলাম। তো আমি এবার দেখব এনার আগামী পদক্ষেপ তোমার প্রতি কী হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সের প্রতি তার মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষটির আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের আগামী পদক্ষেপ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ।
একটা কার্ড পড়ে গেছে, তো নিয়ে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের থ্যাংক ইউ। পরবর্তী পদক্ষেপ, থ্যাংক ইউ। পরবর্তী পদক্ষেপ, থ্যাংক ইউ। পরবর্তী পদক্ষেপ, আচ্ছা ফাইনালি উনি কিন্তু মুখ খুলবেন, কিন্তু তার আগে কথা আছে, মানুষটি প্রচণ্ড লজিক নিয়ে চলেন, আমি যেটা বলেছিলাম সে কার্ডগুলোই আগে এসছে। খুব শীঘ্রই নয় ইনি মুখ খুলবেন। এনার কাছে আমার মনে হচ্ছে এনার এখনও কিছু ওনার জীবনের সত্যি জানার প্রয়োজন আছে, মানে আগামী দিনে ওনার নিজের জীবনে কিছু সত্য উদ্ঘাটন হতে চলেছে যেগুলো উনি এখনও জানেন না, উনি নিজেই জানেন না। ওনার জীবনের কিছু সত্য, যেখানে এই যে ভাঙা গোড়া যেটা, এটা উনি ম্যানিফেস্ট করছেন না, এটা ওনার জীবনে ঘটতে পারে। এই যে উনি ভেতরে ভেতরে ম্যানিফেস্ট করছেন যে আমার জীবনের কিছু ভাঙুক তবে আমি সেখানে যেতে পারবো, এটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। এবং বাস্তবিকই ওনার জীবনে কিছু ভাঙা গোড়া কিন্তু হবে, কিছু ভাঙাচোরা হবে। তো এখানে আগামী দিনে আমি দেখতে পাচ্ছি যে এখনও উনি ভাববেন, এখানে পরবর্তী পদক্ষেপ বা উনি যে এখানে লাভার্স কার্ড এসছে, যে উনি যে তোমাকে বাস্তবিকই ভবিষ্যতে চুজ করছেন বা অলরেডি উনি এখন তোমাকে চুজ করে নিয়েছেন, মানে কিন্তু এই যে একটা জানানো, স্বীকার করা, কনফেস করা যে তুমি আমার সব, এটা উনি বলবেন, কিন্তু তার আগে উনি প্রচুর ভাববেন, থ্রি অফ ওয়ান্ডস। এবং আমার মনে হয় কি এই মানুষটার অন্য কোনো স্বপ্নও রয়েছে, অনেক বড় হওয়ার স্বপ্ন, ফিজিক্যাল ওয়ার্ল্ডে আরও রিচ পজিশনে যাওয়ার স্বপ্ন আছে এই মানুষটার। এবং ইনি খুব ভবিষ্যৎ ভেবে কাজ করেন। আজ যদি আমি এটা বলি ভবিষ্যতে গিয়ে কি হতে পারে, তো উনি এখনও বেশ কিছুদিন কিন্তু এই ভাবনা চিন্তাটার মধ্যে থাকবেন, এবং উনি নিজের কর্ম নিয়ে কর্মজীবনেও কিন্তু কিছুটা বিজি থাকবেন। কেন কি ওনার এই ফিজিক্যাল ওয়ার্ল্ডেও প্রচুর স্বপ্ন আছে, কোথাও একটা লক্ষ্য আছে যে আমাকে ওখানে পৌঁছাতে হবে। তো এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা পূরণের জন্য উনি কিছুটা টাইম নেবেন। তারপর হবে কি, উনি একটা জায়গায় রিচও করবেন। এই যে ওনার মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে পৌঁছানোর যে গোলটা আছে না, এই গোলটাতে উনি পৌঁছে যাবেন, উনি ঠিক পৌঁছে যাবেন। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে, সেরকম একটা ব্যাপার। কিন্তু পৌঁছে উনি দেখবেন অদ্ভুত অদ্ভুত জিনিস ওনার সাথে আগামী দিনে ঘটতে চলেছে বন্ধুরা। পৌঁছে গেলেন, উনি প্রচুর ভাবলেন যে আমাকে আমার গোলসে পৌঁছতে হবে, আমার লক্ষ্যতে পৌঁছতে হবে, এবং উনি সেখানে পৌঁছালেনও। পৌঁছানোর পর ওনার মনে হবে যে না, আমি তো যেখানে চেয়েছিলাম বাড়ি গাড়ি টাকা পয়সা সমৃদ্ধি প্রাচুর্য স্টেবিলিটি, আমি তো সবই পেয়ে গেছি, কিন্তু আমার ইমোশনাল ফুলফিলমেন্ট কোথায়? আমি তো হ্যাপি হতে পারছি না। আমি তো এখন সব পেয়ে গেছি, আমি যে গোলসে যেতে চেয়েছিলাম, রিচ করতে চেয়েছিলাম, আমি সেখানে রিচ করে গেলাম, কিন্তু কই আমি তো হ্যাপি হতে পারছি না, আমি তো হ্যাপি হতে পারছি না, আমার মধ্যে ফুলফিলমেন্ট কই? এই সবগুলোই তো আমি চেয়েছিলাম, তো পেয়েও তো আমি আজকে হ্যাপি নই। তখন উনি ডিসিশন নেবেন যে হ্যাঁ, আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে এই জায়গাটা থেকে বেরোতে হবে। এবং সেই রকম কোনো মুহূর্তে উনি এটাও হয়তো ওনার কাছে রিভিল হতে পারে যে থার্ড পার্টি ওনাকে ইউজ করছিল। থার্ড পার্টি যিনি ছিলেন, এনার কাছে আগামী দিনে বহু কিছু রিভিল হতে চলেছে। দেখো, কিছু সত্য যেটা উনি এখনও জানেন না, ওনার জীবনেরই কিছু সত্য, ওনার সাথে রিলেটেড যে মানুষ যার জন্য উনি তোমার কাছে আসতে পারছেন না, তার কিছু সত্য, আর এই যে ওনার জীবনের কিছু সত্য যেটা উনি রিচ করলেও সেখানে উনি হ্যাপি থাকতে পারবেন না, এই রকম কিছু কিছু সত্য ওনার কাছে উঠে আসবে। এবং এটা যখন উনি উঠে আসবে, উনি যখন পুরোপুরি বুঝতে পেরে যাবেন না, এক সেকেন্ডও উনি সময় নেবেন না তোমার দিকে আসার। কেন কি অলরেডি উনি তোমাকে চুজ করে রেখেছেন, উনি অ্যাকচুয়ালি তোমার দিকে আসতে চান, কিন্তু এখনও কিছু চোখ খোলার বাকি আছে। আমি বললাম না যে এখনও উনি ইমোশনের থেকে পিছন ঘুরে আছেন, ইমোশনের সাথে কানেক্টেড হতেই পারছেন না। যখন উনি সব জায়গায় রিচ করে যাবেন,
ওনার যত গোলস আছে সে সমস্ত কিছু ওনার পাওয়া হয়ে যাবে, তখন উনি যখন ভাবতে বসবেন তখন উনি কানেক্ট করবেন ইউনিভার্সের সাথে যে ঈশ্বর আমি তো সব পেয়েছি, যা যা আমি তোমার কাছে চেয়েছিলাম, কিন্তু আমি এখনও অসুখী, আমি এখনও অতৃপ্ত, আমার সোল অতৃপ্ত। তখন উনি ইউনিভার্সের সাথে কানেক্ট করবেন, এবং ইউনিভার্সের সাথে কানেক্ট করা মানে ইমোশনের সাথেও কানেক্ট করা। তো তখন আমি ইমোশনের সাথে কানেক্ট করবেন এবং তখন ওনার চোখ খুলে যাবে, এবং তখন কিন্তু ওই সময় উনি কিন্তু আর 1 সেকেন্ডও সময় নেবেন না তোমার দিকে আসার জন্য, দ্রুত অ্যাকশন নেবেন এবং তোমাকে জানাবেন যে উনি তোমাকেই চুজ করেছেন, তুমি ওনার জীবনের এমপ্রেস, এটা উনি জানাবেন। ও মাই গড, একের পর এক এমপ্রেস অ্যান্ড এম্পারার। উনি তখন ওনার যেই মুহূর্তে ওনার চোখ খুলবে এবং উনি ইমোশনের সাথে কানেক্ট করবেন, সেই মুহূর্তে উনি তোমার কাছেই প্রথম আসবেন, তোমার দিকেই উনি প্রথম আসবেন, কেন উনি বুঝতে পারবেন যে ওই আমার জীবনের এমপ্রেস এবং আমি এম্পারার। আমার পাশে যদি কারো থাকার অধিকার থাকে তাহলে এই মানুষটার, ডেফিনেটলি এই মানুষটা তোমার দিকে আসবে এবং তোমাকে স্টেবিলিটি দেবে। এটাই ওনার নেক্সট অ্যাকশন। তো এটা যদি নেক্সট অ্যাকশন হয়, আমি দেখব যে ইউনিভার্স তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। ইউনিভার্স, এই সম্পর্কের ফিউচার তুমি কি দেখাচ্ছ? এখানে তো খুব সুন্দর দেখালে, নেক্সট অ্যাকশন খুব সুন্দর, তাহলে তুমি এই সম্পর্কের ফিউচার কি দেখাচ্ছ? দেখো লাভার্স কার্ডটা আবারও ঝরে পড়েছে। তোমাদের সাথে এই মানুষটার পাস্ট লাইফ কানেকশন রয়েছে। এখানে কেউ কেউ টুইন ফ্লেম থাকতে পারো, সবাই টুইন ফ্লেম হয় না, থাকতে পারো কেউ। এবং এই তোমাদের সম্পর্কটা ভীষণ ঈশ্বরের দ্বারা গাইডেড, ইউনিভার্স অ্যাঞ্জেলের দ্বারা গাইডেড। চট করে তোমাদের কেউ আলাদা করতে পারবে না। হয়তো তোমরা এরকম হলো 1 মাস কথা হলো না, 4 মাস কথা হলো না, 6 মাস কথা হলো না, কিন্তু আবার যখন যেদিনকে প্রথম কথা হয় সেদিন কিন্তু এই যে 6 মাস কথা হয়নি এইটা তোমরা বুঝতেই পারো না, মনে হয় যেন তোমাদের এই কালকের কথা হয়েছে আবার আজকের কথা হলো। সে একই আপন, একইভাবে কথা, একইভাবে দুজনের প্রতি দুজনের দৃষ্টি, সে সবই এক থাকে। কেন কি তোমরা গাইডেড, এই সম্পর্কটা ঈশ্বরের ইউনিভার্সের গাইডেন্সে রয়েছে। তো তোমাদের আলাদা করা কিন্তু এত সোজা নয়, এটা ইউনিভার্স আবারও দেখিয়ে দিলেন সম্পর্কের ভবিষ্যতে। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? ইউনিভার্স, অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখাও প্লিজ, দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? এই সম্পর্কের, আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? চ্যারিয়েট, ম্যাজিশিয়ান, আর কিছু? ও মাই গড, ক্লিয়ার কমিউনিকেশন। এখানে ম্যাজিশিয়ান, বটম অফ দ্য ডেকে ম্যাজিশিয়ান। দেখো কিছু একটা ওনার জীবনে এন্ড হবে, কিছু একটা ওনার জীবনে এন্ড হবে। এই যে ওনার মনের অন্তর্দ্বন্দ্ব, যেটার জন্য উনি আসবো কি আসবো না, এই অন্তর্দ্বন্দ্বের এন্ড হচ্ছে। ওনার জীবনে কিছু এন্ড হবে, ওনার কনসেপ্ট, ওনার যে একটা থট প্রসেস, ওনার যে কনসেপ্ট ছিল না, সে কনসেপ্টের এন্ড হচ্ছে। উনি বুঝতে পারবেন ওনার যেটা চিন্তাভাবনা সেটাই সঠিক সবসময় হতেই হবে সেটা নয়, উনি ভুলও ভাবেন। তো সেই যে ওনার কনসেপ্টের একটা এন্ড হচ্ছে। ওনার এখানে ম্যাজিশিয়ান মানে ওনার মধ্যে আত্মবিশ্বাস চলে আসবে, যে আত্মবিশ্বাসের এখন অভাব আছে, উনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবেন। এবং এই যে ওনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ঘটছিল সেটার এন্ড হচ্ছে, সেটার এন্ড হচ্ছে। আত্মবিশ্বাসের অভাব হচ্ছিল, সেটার এন্ড হচ্ছে। উনি অনেক সোল সার্চিং করবেন আগামী দিনে। ওনার সামনে অনেক কিছু পর্দা সরতে চলেছে, উনি নিজেও প্রচুর সোল সার্চিং করবেন। দেন কিন্তু উনি পুরোপুরি কনফিডেন্ট লেভেল ওনার হাই হবে। উনি বুঝতে পারবেন ওনার মধ্যে কতটা ক্ষমতা আছে। এই যে উনি ভাবেন না যে আমি কি পারবো, আমি কি মেনটেন করতে পারবো, সব পারবেন। উনি যে সব পারেন, ওনার মধ্যে একটা ম্যাজিক করার মতন যে ক্ষমতা আছে। হতে পারে যে এই মানুষটি খুব সুন্দর কথা বলে, এমন কথা বলে যে কথা বলে উনি চট করে মানুষের মন জয় করে ফেলতে পারেন। তো সেই সমস্ত শক্তিগুলো এনার মধ্যে নিহিত আছে, যেগুলো উনি কিন্তু আগামী দিনে বুঝতে পারছেন, ফিল করছেন, বুঝতে পারছেন। ওনার কনফিডেন্ট লেভেল অনেক হাই হবে এবং উনি এখানে আসছে মুভমেন্ট,
চ্যারিয়েট মেজর মুভমেন্ট, এই রিলেশনশিপ যেখানে থেমেছিল, 9 অফ ওয়ান্ডস পজ হয়ে গিয়েছিল, ফিয়ার ইস্যু ছিল, সে সমস্ত কিছু ব্রেক হচ্ছে, সেই সমস্ত কিছু ব্রেক হচ্ছে এবং আসছে মেজর মুভমেন্ট। এবং তোমরা যেটাই ম্যানিফেস্ট করছো আগামী দিনে সেটাই হতে চলেছে, যেটা তোমরা ম্যানিফেস্ট করছো যে এই সম্পর্কটা লাভার্স, আমরা একে অপরকে লাভার্স হিসেবে পেতে চাই, আগামী দিনে সেই দিকেই কিন্তু মুভমেন্ট হচ্ছে এবং সেটাই পূর্ণ হচ্ছে। এটাই হচ্ছে তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।